আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসগুলা দেখবো সেটা হচ্ছে ফর্মুলা ফিল্ড দেখবো, ভ্যালিডেশন রুল, পেজ লেআউট, রেকর্ড টাইপ, কম্প্যাক্ট 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 লেআউট। একটা দেখবো হচ্ছে রেকর্ড টাইপ, পিক লিস্ট ভ্যালু কন্ট্রোল ওভার রেকর্ড টাইপ। আহ মহসিন ভাই, আপনার বুঝতে অসুবিধা হইলে আপনি নক দিয়েন আমাকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। ফার্স্টে ফর্মুলা ফিল্ডে যাই। ফর্মুলা ফিল্ডটা কি? ফর্মুলা ফিল্ড হচ্ছে একটা রিড অনলি ফিল্ড, হ্যাঁ? মনে রাখেন, ফর্মুলা ফিল্ড হচ্ছে একটা রিড অনলি। এটার ম্যানুয়ালি বা কোনো কোড দিয়ে ওটা আপডেট করা যায় না। এটার ভ্যালু আরেকটা ফিল্ড বা অন্য কোনো এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে মনে হয় কিছু উম এই যে এখানে একটা কাস্টম অবজেক্ট আমি ক্রিয়েট করছি, সেলস অর্ডার, হ্যাঁ? সেলস অর্ডারের মধ্যে আম, এখানে দেখেন দুইটা ফর্মুলা ফিল্ড আমরা তৈরি করছি। একটা হচ্ছে ট্যাক্স, আরেকটা হচ্ছে টোটাল উইথ ট্যাক্স, আরেকটা হচ্ছে ফ্রি ডেলিভারি। আচ্ছা, ফার্স্টে যেটা করি এগুলো ডিলিট করে দিই, এগুলো আবার নতুন করে তৈরি করব। ঠিক আছে। টোটাল উইথ ট্যাক্স, আরেকটা হচ্ছে কি ট্যাক্স। ওইটা কিছুই না, এটা জাস্ট আমি একটা সেলস অর্ডার নামে একটা অবজেক্ট বানাইছি। এই অবজেক্টের মধ্যে নতুন একটা কাস্টম অবজেক্ট বানাইছি। এই কাস্টম অবজেক্টের মধ্যে যখন আপনি ফার্স্টে ক্রিয়েট করবেন, এই আম, এই যে অর্ডার টোটালটা এটা আমি ডিলিট করে দিই, একদম জিরো থেকে ইয়ে করি। So, এই আম, এই ফিল্ড গুলো থাকবে ডিফল্ট ভাবে এই কাস্টমাইজটা তৈরি করার পর। তো এখানে আমি আগে একটা নাম্বার টাইপ একটা ফিল্ড নেই, তার নাম দেই হচ্ছে টোটাল। কি থাক, সমস্যা নাই। ভিজিবল টু অল। আচ্ছা, অর্ডার টোটাল। এখন আমরা ফর্মুলা ফিল্ড একটা ক্রিয়েট করি। ফর্মুলা আমরা সিলেক্ট করি। সাপোজ আমরা ট্যাক্স, যত অর্ডার টোটাল তার উপর ট্যাক্স ক্যালকুলেট করবো, ধরেন যে 2% ট্যাক্স, ফর এক্সাম্পল। তো আমরা একটা ফিল্ড নেই ট্যাক্স। এখন এই ফর্মুলা ফিল্ডটা কি টাইপের হবে? এটা কি টাইম, টেক্সট, পার্সেন্টেজ, নাম্বার, ডেট, টাইম, ডেট, কারেন্সি, চেকবক্স? তো আমরা উম, এই কারণ আমাদের এই এক্সাম্পলটার জন্য আমরা নাম্বার নেই, নিয়ে এখানে নেক্সট দেই। এখন আহ, এখন হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে? ফর্মুলাটা কি হবে যে উম, আপনার অর্ডার টোটাল যেটা অ্যামাউন্ট, সেটার 2%। তো সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারবো? আমরা এখানে দেখেন যে দুইটা ট্যাব আছে, একটা হচ্ছে সিম্পল ফর্মুলা, একটা অ্যাডভান্স ফর্মুলা। আমরা আগে সিম্পল ফর্মুলা গুলাই দেখি। যেমন এখানে আছে ইনসার্ট ফিল্ড। সো আমরা সেলস অর্ডারেই আছি। এখন ইনসার্ট ফিল্ড দেখেন অর্ডার টোটাল আছে, ঠিক আছে? তো এটা ক্লিক করলে যে অর্ডার টোটাল এই ভ্যালুটা এখানে আসবে। এটা কিন্তু ফর্মুলা, হ্যাঁ? এই এডিটরে যেটা লিখবেন সেটা হবে ওই ফিল্ডের ফর্মুলা। এটা আপনি কাস্টম ভাবে আহ, আপনি লিখতেও পারবেন। এখান থেকে সিলেক্ট না করে আপনি এখানে লিখে দিতেও পারবেন। এটা সবসময় দিতে হবে এপিআই নেমটা। আপনার অবজেক্টের যে একটা এপিআই নেম থাকে, যেমন এই সেলস অর্ডার টোটাল এপিআই নেম, ফিল্ড নেম হচ্ছে এই যে, এটাকে বলে এপিআই নেম। তো এই এপিআই নেমটা সবসময় ইউজ করবেন ফর্মুলার ক্ষেত্রে। কিন্তু কত? 2%। 2% মানে কি? 0.02, 0.02। সো এটা দিয়ে গুণ করলে 2% ইয়ে হয়ে যাবে, হ্যাঁ? এখন আমরা এটা দেওয়ার পর এখানে আমরা চাইলে চেক সিনট্যাক্স করে দেখতে পারি। দেখেন যে এখানে এখানে ক্লিক করবেন, যদি এখানে কোনো এরর থাকতো তাহলে বলে দিত যে এই ফর্মুলাতে এরর আছে। তো এখানে বলতেছে নো সিনট্যাক্স এরর ইন মার্জ ফিল্ড অর ফাংশনস। তো এটা ঠিক আছে। নেক্সট দেই, আমরা একটু ভিজিবল দেই। নেক্সট, নিউ। এখন আমরা আরেকটা ফর্মুলা ফিল্ড ক্রিয়েট করি যেটা হচ্ছে টোটাল উইথ ট্যাক্স, ঠিক আছে?
যে তাহলে আমরা ট্যাক্স বের করলাম। এখন বের করতে হবে কি যে অর্ডারের টোটাল ভ্যালুটা প্লাস ট্যাক্স। এটাও নাম্বার টাইপ হবে। তো আমরা দেই টোটাল উইথ ট্যাক্স। তো নাম্বার নেক্সট এখানে আমরা সেলস অর্ডারের মধ্যে ইনসার্ট ফিল্ড অর্ডার টোটাল প্লাস ট্যাক্স। ঠিক আছে? এই দুইটা যোগ করে আমরা যদি এখানে চেক সিনট্যাক্স দিই দেখা যাবে যে এটা ঠিক আছে। তো এটা দেই, নেক্সট দেই, দিয়ে ভিজিবল, নেক্সট, হ্যাঁ, ওকে। সো আমরা যেটা করলাম যে ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে ট্যাক্স ক্যালকুলেট করলাম। ট্যাক্সটা আমরা ধরে নিছি কি টোটাল অর্ডার যেটা টোটাল তার 2% হচ্ছে ট্যাক্স। সো আমরা ট্যাক্স ক্যালকুলেট করলাম। এরপরে কি করলাম যে আহ, ওই ট্যাক্সের সাথে অর্ডার টোটালটা যোগ করে টোটাল উইথ ট্যাক্স এটা ক্যালকুলেট করলাম। ওকে। তো এখন আমরা যদি একটা সেলস অর্ডারে যাই, এই ট্যাবগুলো আমি আগেই ক্রিয়েট করছি। তো এখানে অর্ডার ওয়ান আছে। উম, এখানে এখানে দেখেন অর্ডার টোটাল কিছু নাই, এই জন্য এটা আমরা ডিলিট করে দিই এরকম। একটা নতুন রিপোর্ট ক্রিয়েট করি। ওকে, তো আমরা নিউ রেকর্ডে যাই। সাপোজ টেস্ট অর্ডার, অর্ডার টোটাল আমি দিলাম যে 10,000। তাহলে সেভ দেই। দেখেন এখানে ট্যাক্স কত হচ্ছে 2%, 2% হচ্ছে 200 টাকা, 10,000 টাকার। আর টোটাল উইথ ট্যাক্স এটা কি অর্ডার টোটাল আর হচ্ছে ট্যাক্স এটা যোগ করে টোটাল উইথ ট্যাক্স বেরিয়েছে। এখন দেখেন এই যে ফর্মুলা ফিল্ড গুলার পাশে কিন্তু এডিট আইকন নাই। সো এগুলো আসলে রিড অনলি ফিল্ড। হুম, এইগুলা যদি আপনি এটা চেঞ্জ করেন, এটা সাপোজ আমি 20,000 দিলাম, তাহলে এই দুইটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ফর্মুলা ফিল্ড, এটা একদম সিম্পল ফর্মুলা ফিল্ড। আমরা আরেক ধরনের আহ, এটা তো জাস্ট নাম্বার ফর্মুলা ফিল্ড। আরো ফর্মুলা ফিল্ড আছে, সেগুলো কয়েকটা দেখি। যেমন আমরা যদি আরেকটা ফর্মুলা ফিল্ড ক্রিয়েট করি যেটা হচ্ছে আপনার চেক বক্স। ঠিক আছে? তো আমরা দিলাম চেক বক্স। হ্যাঁ, এটা নেই যে ফ্রি ডেলিভারি। ওকে। সো আমরা চাচ্ছি যে যেটা 1,000 টাকার বেশি, আম, যেটা প্রোডাক্ট টোটাল সেটা হবে ফ্রি ডেলিভারি। তো এটা আমরা এখান থেকে নেই যে ফাইল এইখানে কেন আসতেছে সেলস অর্ডার। আচ্ছা, ফর্মুলা ফিল্ডে অনেক সময় সিম্পল ফর্মুলায় আপনি ফিল্ড গুলো পাবেন না। ঠিক আছে? তখন এই যে ফিল্ড গুলো যদি অবজেক্টটা যদি না পান, সেক্ষেত্রে অ্যাডভান্স ফর্মুলাতে যাবেন। অ্যাডভান্স ফর্মুলাতে গিয়ে দেখবেন যে ইনসার্ট ফিল্ড দিলে দেখেন যে সেলস অর্ডার আছে। তো সেলস অর্ডার আমরা টোটাল উইথ ট্যাক্স এটা ইনসার্ট করি। গ্রেটার দেন 1,000,000, 1,000 টাকার যদি বেশি হয় টোটাল ট্যাক্স সহ টোটাল ইয়েটা, তাহলে আমরা ওর চেক বক্সটা ট্রু করে দেবো। ঠিক আছে? সো হ্যাঁ, এটা যদি চেক করি দেখবেন যে এটা ঠিক আছে। তো এটা আমরা নেক্সট দেই, আহ, দিয়ে এটা ভিজিবল টু অল, নেক্সট। এখন যদি সেলস অর্ডারে যাই, এখানে ফার্স্টে দেখাবে না। ওকে। সো আমরা যদি টেস্ট অর্ডার টু টোটাল দিই হচ্ছে 1,000ই দিই। আমরা দিছিলাম 1,000-এর, 1,000 দিলে তো হবে না, 900 টাকা দিই। আচ্ছা, 900 টাকা দিলাম। দিলে যদি সেভ দেই, এই রেকর্ডটাতে যাই। ও, এই রেকর্ডটা দেখাচ্ছে না। আচ্ছা, এটার জন্য আমাকে এটা লগ আউট করে লগ ইন করতে হবে, তাহলে এটা দেখাবে। আচ্ছা, লগ আউট করে লগ ইন করলাম। রিমাইন্ড মি লেটার। এখন যদি আমি
ফোল্ডারে যাই, এখানে গিয়া সরি টুতে যাই। ঠিক আছে, দেখছেন এখানে টোটালি ট্যাক্স কত? 918 টাকা। এই জন্য এটা ফ্রি ডেলিভারি হয় নাই। এখন এটা যদি আপনি 1000-এর বেশি করে দেন, সাপোজ আমি দিলাম 990, তাহলে এটা 1000 টাকা পার হয়ে যাবে। ঠিক আছে, দেখেন 1009 টাকা হয়েছে, তো এটা কিন্তু ফ্রি ডেলিভারি অটোমেটিক হয়ে গেছে। সো এইভাবে আপনি ফর্মুলা গুলো বানাইতে পারবেন। এখন আপনি যেটা এক্সারসাইজ থাকবে আপনার, আহ, এখানে আমি জাস্ট কয়টা ফর্মুলা বানাইলাম, জাস্ট নাম্বার বানাইছি আর ভাই, হচ্ছে চেকবক্স বানাইছি। হ্যাঁ, বলেন। মানে এই জায়গায় যে বলছেন যে 1,000 টাকার বেশি হলে এটা ফ্রি, ঠিক আছে? হুম। তো এটা আপনি এটা ক্রিয়েট করছেন কিভাবে? এই যে যে এটা এখানে হচ্ছে, এই যে ফিল্ড এন্ড রিলেশনশিপে গেলাম, যে ওই যে ওই ফিল্ডটা কি, এই ফিল্ডটা হচ্ছে ফ্রি ডেলিভারি। হ্যাঁ, হ্যাঁ, ফ্রি ফ্রি ডেলিভারি, ডেলিভারি। এই যে ফ্রি ডেলিভারি এই ফিল্ডটা, হ্যাঁ, এই ফিল্ডের, এটা একটা ফর্মুলা ফিল্ড। এই ফর্মুলা ফিল্ডের ফর্মুলাটা কি দেওয়া আছে? ফর্মুলা ফর্মুলাটা আইদার ট্রু অথবা ফলস রিটার্ন করতে হবে, যেহেতু এটা হচ্ছে আপনার কি, এটা চেকবক্স। ঠিক আছে, চেকবক্স মানে হচ্ছে দুইটা ভ্যালু, আইদার এটা ট্রু হইতে পারে অথবা এটা ফলস হইতে পারে। তো এখানে আপনি ফর্মুলার এক্সপ্রেশনে যেটা দিবেন সেটা রিটার্ন করবে আইদার ট্রু আর ফলস, এটা রিটার্ন করতে হবে। ঠিক আছে, এর আগে আমরা আহ, যেটা ফর্মুলা ফিল্ড আরেকটা যেটা ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে আপনার ট্যাক্স। সাপোজ ট্যাক্স, ট্যাক্স কিন্তু ট্রু ফলস রিটার্ন করে নাই। ট্যাক্স কি রিটার্ন করছে? অর্ডার টোটালকে আমি 0.02 দ্বারা গুণ করে একটা নাম্বার রিটার্ন করছি। কিন্তু এইটা আমি টাইপ কি নিছি, দেখেন এখানে টাইপ আছে চেকবক্স। এই যে ফর্মুলা রিটার্ন টাইপ চেকবক্স। সো চেকবক্স দিতে হলে আপনাকে এখানে যে ফর্মুলাটা লিখতে হবে সেটা রিটার্ন করতে হবে আইদার ট্রু অর ফলস। ঠিক আছে, তো আমি যে ফর্মুলাতে কি লিখছি, যে টোটাল উইথ ট্যাক্স, মানে এই যে ফিল্ডটা আছে, ঠিক আছে, এই ফিল্ডটাকে নিছি। এই ফিল্ডটাকে নিয়ে আমি বলছি যে এই রেকর্ডের এই ফিল্ডের ভ্যালু যদি 1000-এর বেশি হয়, ঠিক আছে, তাহলে তুমি রিটার্ন করবে ট্রু। মানে এটা আহ, যেই রেকর্ডের আপনার টোটাল ট্যাক্স অ্যামাউন্ট 1000-এর বেশি, সেই রেকর্ডের জন্য এই এই এক্সপ্রেশনটা রিটার্ন করবে ট্রু। বুঝছেন? তখন এই এক্সপ্রেশনটা এখানে বসে যাবে, এটা ট্রু হয়ে যাবে। আবার যে রেকর্ডের, ধরেন এটারই আমি এর আগে যেটা করছিলাম 900 টাকা দিছিলাম, সো 900 টাকা দেওয়ার ফলে এটা 918 আসছিল, যেটা 1000-এর কম বা 1000 বা 1000-এর কম, এই কারণে এই এক্সপ্রেশনটা ফলস রিটার্ন করছিল, যার কারণে এটা হয়ে গেছে ফলস, এটা আনচেক হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। না, আমার হচ্ছে ওই যে ফ্রি ডেলিভারি এটা মানে দেখিনি আর কি, আমি এজন্য প্রিয় হয়েছে। এখন তো তো ক্লিয়ার হয়েছে। ওইখানে যে আরেকটা ক্রিয়েট করছিলাম, আমি একটু হ্যাঁ, দ্রুত হ্যাঁ, গেছিলাম মনে হয়, আপনি মনে হয় খেয়াল করেন নাই আর কি। যাই হোক, এজন্যই। হ্যাঁ, হুম। তো এইটা এইটা হচ্ছে চেকবক্স আর নাম্বার। এখানে যদি লক্ষ্য করেন, আপনার অনেক ধরনের হচ্ছে ফর্মুলা ফিল্ড আছে। আহ, আপনার চেকবক্স আছে, এটা তো আমরা দিলাম। কারেন্সি, কারেন্সিতে কি বলছে? ক্যালকুলেট এ ডলার টু আদার কারেন্সি, মানে আপনার কারেন্সি দিয়ে আপনি ডলারের সাথে কম্পেয়ার করতে পারবেন বা আদার কারেন্সির সাথে কম্পেয়ার করতে পারবেন। তারপরে ডেট, ঠিক আছে, ডেট দিয়ে আপনি মনে করেন একটা ডেট আছে, ডেটের সাথে 7 দিন যোগ করতে পারবেন বা 7 দিন অ্যাড করতে পারবেন, বা ডেটের সাথে ডেটের যে ফাংশন গুলো আছে সেগুলো করতে পারবেন। ডেট টাইম দিয়ে আপনি ডেটের সাথে টাইম, মিনিট যোগ করতে পারবেন, সেকেন্ড যোগ করতে পারবেন, মাইনাস করতে পারবেন, এই সব কাজগুলো করতে পারবেন। নাম্বার তো আমরা করছি, পার্সেন্টেজ তো আমরা পার্সেন্টেজ, টেক্সট দিয়ে হচ্ছে টেক্সট টাইপের যে আহ, ইয়েগুলা, সেগুলো করতে পারবো। যে হচ্ছে আপনার, ধরেন একটা কলাম আছে ফার্স্ট নেম আর একটা কলাম আছে লাস্ট নেম, তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম যোগ করে হয় ফুল নেম। তো ফুল নেম যোগ করলে কি করতে হবে, যে এরকম একটা ফর্মুলা এরা আপনাকে দিয়েই দিছে, যে এভাবে করতে পারেন। তো যাই হোক, এইগুলো আপনার এক্সারসাইজ থাকবে, এগুলো আপনি দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নাম্বার টাইপ একটা ফর্মুলা ফিল্ড দেখলাম।
আর আরেকটা ২ টাই নাম্বার টাইপ দেখছি। একটা দেখছি একটা আ আ কি বলে আ একটা ভ্যালুকে কিছু একটা ভ্যালুকে 0.02 দ্বারা মাল্টিপ্লাই করে, একটা দেখছি ২ টা ভ্যালুকে যোগ করে, আর আরেকটা দেখছি চেকবক্স, সেটা হচ্ছে একটা ভ্যালুকে কম্পেয়ার করে। সো এই ৩ টার উপরে বাকিগুলো বাদ দেন। এই যে ৩ টা টাইপ হচ্ছে আ আপনার ফর্মুলা ফিল্ড দেখানো হইলো। এই ৩ টার উপরে কোনো কনফিউশন আছে কিনা? না, না ভাই এখন কিছু নেই। ফাইন। তাহলে আপনি ওগুলো বাসায় দেখবেন বাকিগুলা। কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন। আর এরপরে আছে হচ্ছে কি ফর্মুলা গেল। এরপর আছে হচ্ছে ভ্যালিডেশন রুল। ওকে। আচ্ছা। ভ্যালিডেশন রুল উম আচ্ছা, delete করে দিই। আচ্ছা। এখন আমরা যাবো ভ্যালিডেশন রুলে। ভ্যালিডেশন রুল কি? ধরেন একটা রেকর্ড আপনি সেভ করবেন ডেটাটা সেলসফোর্সে। সেভ করার আগে আপনি কিছু চেক করে নিবেন। কিছু ভ্যালিডেশন করে নিবেন। কিছু ডাটা ভ্যালিডেট করে দিবেন যে ডাটাগুলা অথেন্টিক আছে কিনা বা ডাটাগুলা আম মানে আপনার ঠিকঠাক আছে কিনা। ফর এক্সাম্পল আমরা যদি সেলস অর্ডারে যাই, এখানে কি আছে? সেলস অর্ডার নেম আছে। আর আছে অর্ডার টোটাল। আমরা ধরেন আম অর্ডার টোটাল কখনো 0 হইতে পারে না। এখন যদি আমি অ্যা টেস্ট 4 স্যাম্পল টেস্ট অর্ডার টোটাল দিলাম 0, ঠিক আছে? তো এটা সেভ করলে অর্ডার টোটাল হচ্ছে 0, এটা 0 নিয়ে নিচ্ছে। সো আমি এটা আপনি এই Salesforce এই অর্গটা আপনি যাদেরকে ইউজ করতে দিবেন সে তো ভুল করতে পারে। ধরেন যে ৳১০ অর্ডার সে ভুল করে একটা মিস করে গেছে। 0 দিয়ে সেভ দিয়ে দিছে। সো 0 টা সেভ নিয়ে নিছে। তো এইটা তো আ আসলে কোনো অর্ডার হইল না। তো এইটাকে আটকানোর জন্য যে আপনার রেকর্ড কনসিস্টেন্ট না বা রেকর্ডের যে ডাটাগুলা সেগুলো কনসিস্টেন্ট না, এই ডাটাগুলাকে আপনি সেভ করার আগে একবার ভ্যালিডেট করে নিবেন যে সব ডাটাগুলা ঠিকঠাক আছে কিনা। তো এই জিনিসটা হচ্ছে ভ্যালিডেশন রুল। ভ্যালিডেশন রুল কার গায়ে থাকে? ভ্যালিডেশন রুল থাকে অবজেক্টের গায়ে। ঠিক আছে? আপনি যখন ভ্যালিডেশন রুল ক্রিয়েট করবেন, ফার্স্টে অবজেক্টে যাবেন। এখানে আমার কি? সেলস অর্ডার। সো আমি সেলস অর্ডার অবজেক্টের গায়ে যাই। যেয়ে দেখবেন যে এইখানে নিচে দেখবেন যে ভ্যালিডেশন রুল আছে, হ্যাঁ? সো আমরা ভ্যালিডেশন রুলে যাই। গিয়ে একটা এখানে কোনো ভ্যালিডেশন রুল ক্রিয়েট করা নেই। তো আমি একটা ভ্যালিডেশন রুল ক্রিয়েট করি যে 0 আ অর্ডার, অর্ডার টোটাল। ঠিক আছে? ওটা অ্যাক্টিভ। ডেসক্রিপশন কি? টু একটা ডেসক্রিপশন দিলাম। ইভেন অর্ডার ফ্রি টোটাল অফ 0। ওকে। এখন আপনি যে এখানে হচ্ছে মেইন জিনিস। এখানে কি এরর কন্ডিশন ফর্মুলা। এখানে আপনাকে একটা ফর্মুলা লিখতে হবে। কি ফর্মুলা লিখতে হবে? এটা মন দিয়ে একটু বুঝে নেন। যে, যে ফর্মুলাটার কারণে এখানে আপনার যদি রেকর্ডটা সেভ করতে যান সেক্ষেত্রে আপনার এরর কোড আপনার সেভ করতে দিবে না, সেভ করতে বাধা দিবে। এখানে বলতেছে এরর কন্ডিশন ফর্মুলা। মানে যে রেকর্ডটা এখানে এরর জেনারেট করবে যেই ফর্মুলাটা এখানে এরর জেনারেট করবে সেটা আপনাকে এখানে দিতে হবে। ফর এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি কি যে অর্ডার টোটাল যদি 0 হয় বা 0 থেকে কম হয় তাহলে এটা এরর থ্রো করবে। ওকে? তো আমরা কি করব? যে এখানে ইনসার্ট ফিল্ডে যাই। এখানে ইনসার্ট ফিল্ডে দেখেন যে উম অর্ডার টোটাল আছে। এটা অর্ডার দিলাম। is less than or equal। আচ্ছা, এটা আপনি হাতে লিখেও দিতে পারেন আইদার, অথবা আপনি এখানে দেখেন যে ইনসার্ট অপারেটর আছে। ঠিক আছে? তো এখানে যেতে পারেন। উম এখানে দেখেন যে সবকিছু দেওয়া আছে। তো আমরা দিলাম কি আ লেস দ্যান অর ইকুয়াল। ঠিক আছে? লেস দ্যান অর ইকুয়াল 0। এটা মানে কি? যখন অর্ডার টোটাল আম লেস দ্যান অর ইকুয়াল 0 হবে তখন এই এই ভ্যালিডেশন রুলটা হচ্ছে এরর থ্রো করবে। ওই ইয়েটা সেভ হবে না। ওই রেকর্ডটা সেভ হবে না। তো এখানে তারপরে একটা এরর মেসেজ দিয়ে দিতে হবে, হ্যাঁ? যে এই ভ্যালিডেশন এর এরর মেসেজটা আপনাকে দিয়ে দিতে হবে। এই এরর মেসেজটা ওখানে আপনার রেকর্ডের নিচে গায়ে শো করবে। তো এখানে কি দেখবো যে অর্ডার টোটাল
must be greater than 0. ওকে। সো অর্ডারটা মাস্ট বি গ্রেটার দ্যান 0। আচ্ছা, এখন হচ্ছে এর পরের যে অপশনটা সেটা হচ্ছে ইউরো লোকেশন। ইউরো লোকেশন আপনি ২ জায়গায় দিতে পারেন। এক জায়গায় কি টপ অফ দ্য পেজ। টপ অফ দ্য পেজ দিলে কি হয় যে আপনার এটা আমরা ২ টাই দেখব। আগে টপ অফ দ্য পেজ দেখি। সো এখানে দেখেন ডান সাইডে লক্ষ্য করবেন আরো অনেক ফাংশন আছে। এগুলো অ্যাডভান্স। এগুলো আমরা আপনাদের এক্সারসাইজে আপনাকে দিয়ে দিব এগুলো এক্সপ্লোর করার জন্য। সো আমরা দিলাম কি টপ অফ দ্য পেজ দিয়ে সেভ দিলাম। ঠিক আছে? সো এই ভ্যালিডেশন রুলটা অ্যাক্টিভ। এখন আমি এটাকে ডিলিট করে দিই। ওকে। তো এখন যদি আমি একটা সেলস অর্ডার ক্রিয়েট করি টেস্ট 5, তো আমি অর্ডার টোটাল দিলাম 0, ঠিক আছে? তো এটা দিলে এটা কিন্তু সেভ নিবে না। দেখেন এখানে কোথায় দিল? অর্ডার টোটাল মাস্ট বি গ্রেটার দেন 0 এই ইরোটা দিছে। ঠিক আছে? এই ইরোটা কিন্তু কোনটা এই মেসেজটা কোত্থেকে আসছে? এই যে আমি এখানে মেসেজটা লিখে দিছি। অর্ডার টোটাল মাস্ট বি ছিল এখান থেকে আসছে। এখন এটা যদি আমি ইনঅ্যাক্টিভ করে দেই, সাপোজ আমি এই যে অ্যাক্টিভটা উঠাই দিলাম, এটা যদি সেভ করে দেই, এখন যদি আমি এটা সেভ দেই তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ডিলিট করি। তারপরে এটা আমরা ইরোটা দেখছিলাম আম হচ্ছে আপনার টপ পেজ, অন দ্য টপ অফ দ্য পেজ। আমরা যদি ফিল্ডের গায়ে দেই তাহলে কি হবে? ঠিক আছে? এখানে ফিল্ড আপনি সিলেক্ট করতে পারবেন। আমি অর্ডার টোটালটাই দিলাম। যদি একটা আম ফর্মুলা ইরোর ফর্মুলাটা মাল্টিপল ফিল্ডের উপর ডিপেন্ড করে তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে কোন ফিল্ডের নিচে এটা শো করবে। তো আমরা যদি এটা সেভ দেই, এখন আমি আ আবার আরেকটা নিউ অর্ডার টোটালে যাই। টেস্ট 6 এটা দিলাম 0। এবার দেখেন অর্ডার ইরোটা কোথায় দিচ্ছে? কি রে ভাই? ও সরি, এটা আমরা ডিঅ্যাক্টিভেটই আছে। ১ মিনিট। এটা হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে, ডিঅ্যাক্টিভেট করছিলাম। ওকে। তো এখন আমরা যদি আরেকটাতে যাই, টেস্ট 6 অর্ডার টোটাল দিলাম 0, তাহলে সেভ দেই। দেখছেন? এখানে এই দেখেন ইরোটা কোথায় দেখাচ্ছে? এই ফিল্ডের নিচে দেখাচ্ছে। ঠিক আছে? এই এই অপশনটা হচ্ছে আমরা ফার্স্টে দিছিলাম টু দ্য টপ। টু দ্য টপ দিলে কি হইছে? এখানে এখানে মেসেজটা দেখাইছে। আর আমরা যদি ফিল্ডের গায়ে স্পেসিফিক দিয়ে দিছি তখন ওই ফিল্ডের গায়ে দেখাইছে। ঠিক আছে? সো আমরা যদি এখানে 10 দেই তাহলে দেখবেন যে এটা সেভ নিয়ে নিছে। তো এটা হচ্ছে ভ্যালিডেশন রুল। এখন ভ্যালিডেশন রুল কি? মোট কথা হচ্ছে একটা রেকর্ড সেভ হবে। সেভ হওয়ার আগে সব ডাটাগুলো সে চেক করবে আমার ফর্মুলা অনুযায়ী যে ডাটাগুলো কনসিস্টেন্ট আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে, যদি কোনো ডাটা এরর কন্ডিশনে পড়ে যায় তাহলে ওটা রেকর্ড সেভ নিবে না এবং একটা এরর থ্রো করবে। এটাই হচ্ছে ভ্যালিডেশন রুল। কোনো কনফিউশন আছে ভাই? না, না ভাই বুঝতে পারছি। সে ওকে, কন্ডিশন চেক করবে ভাই। রাইট, হ্যাঁ। আহ, এটা গেল ভ্যালিডেশন রুল। ওকে, ফাইন। তাহলে আমরা কি কি গেলাম? আমরা গেলাম হচ্ছে আচ্ছা, এখন দেখবো পেজ লেআউট, এরপর দেখবো রেকর্ড টাইপ। ওকে, পেজ লেআউট আর রেকর্ড টাইপ। ওকে, পেজ লেআউট আর রেকর্ড টাইপ বোঝার জন্য আমরা আরো কিছু ফিল্ড এখানে অ্যাড করি। ঠিক আছে? ওকে, ওকে। সো এখানে আমরা সেলস অর্ডারে যাই, এই রেকর্ডটাকে ডিলিট করে দিই। সেলস অর্ডার, এখানে পেজ লেআউটে যাই। আম, র
মানে আমরা ফার্স্টে একটা টেক্সট টাইপ একটা ফিল্ড নেই। এখানে নিলাম হচ্ছে অর্ডার তো ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। হুম, আমরা দিলাম আম, আমরা এখানে একটা অ্যাড্রেস টাইপ ফিল্ড নেই, অ্যাড্রেস নেই, জিও লোকেশন, মাস্টার ডিটেল, আচ্ছা থাক টেক্সটই নেই। হুম, এখানে নেই ফিল্ড লেভেল বিডি ডিস্ট্রিক্ট। ওকে, লেংথ দেই হচ্ছে 20, ভিজিবল, তারপরে আমরা যেই আচ্ছা বিডি ডিস্ট্রিক্ট না দিয়ে এটাতে ডিস্ট্রিক্ট দেই আগে বোঝার জন্য। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, তারপরে দেই আরেকটা টেক্সট টাইপ নেই, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পোস্ট, পোস্ট অফিস। তো লেংথ দিলাম 20, নেক্সট, ভিজিবল, নেক্সট। ওকে স্যার, এখন আমরা যেটা আমরা এখানে দুইটা রেকর্ড, দুইটা ফিল্ড অ্যাড করলাম। ফিল্ড দুইটা হচ্ছে ডিস্ট্রিক্ট আর পোস্ট অফিস। না, ধরেন যে এটা হচ্ছে ডেলিভারি ডিস্ট্রিক্ট আর ডেলিভারি পোস্ট অফিস। ওকে, ওকে। সো এখন আমরা পেজ লেআউট কি? পেজ লেআউট হচ্ছে আহ, এখানে কোনো সেলস অর্ডার নাই, একটা সেলস অর্ডার ক্রিয়েট করি। সরি, আচ্ছা, এই যে এখানে যে আপনি যে ডেটাগুলো দেখতেছেন এই ডাটাগুলো কোথায় কোনটা থাকবে, ঠিক আছে, কোনটার নিচে কোনটা থাকবে, এখানে কোন সেকশনে কোন ডেটা থাকবে, এইগুলো ডিফাইন করা হয় পেজ লেআউটে। ঠিক আছে, পেজ লেআউট কোথায় থাকে? পেজ লেআউট থাকে হচ্ছে অবজেক্টের গায়ে। এখন আমরা যদি অবজেক্টে যাই, সেলস অর্ডার অবজেক্ট, এখানে দেখবেন পেজ লেআউট আছে। যখন আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করবেন অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে একটা পেজ লেআউট তৈরি হয়ে যাবে। তো আমরা এই পেজ লেআউটটাতে যাই, দিলে দেখবো এই যে এখানে দেখেন যে এটা একটা সেকশন, সেলস অর্ডার ডিটেল সেকশন। ঠিক আছে, ডিটেল সেকশনটাতে আমরা কোথায় আছি? এই যে ডিটেল সেকশন এখানে আছে। আর নিচে রিলেটেড সেকশন গুলো আসবে, রিলেটেড লিস্ট, এগুলো আমরা দেখবো। রিলেটেড গুলো দেখবো যখন আমরা রিলেশনশিপ দেখবো, লুকআপ রিলেশনশিপ আর মাস্টার ডিটেল রিলেশনশিপ, ও তখন এই জিনিসগুলো রিলেটেডটা আমরা ব্রডলি দেখবো। এখন আমরা দেখতেছি ডিটেইল সেকশনটা। ডিটেইল সেকশনে কি আছে দেখেন, ফার্স্টে আছে সেলস অর্ডার নেম, তারপর আছে অর্ডার টোটাল, তারপর আছে ট্যাক্স, টোটাল উইথ ট্যাক্স, তারপর ফিল্ড ডেলিভারি, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস। দেখেন এই অর্ডারে এগুলো আছে, এখানে ডিস্ট্রিক্ট আর পোস্ট অফিস দেখাচ্ছে না। এটা দেখাচ্ছে না কারণ হচ্ছে আমি একটা রেকর্ড, একটা ফিল্ড টাইপ ফিল্ড ক্রিয়েট করার পর ও ডেভেলপার অর্গে লগ আউট করে লগ ইন করতে হয়। তাহলে একটা দেখা, এটা একটা উইয়ার্ড জিনিস। আমি এটা অনেক কষ্টে বের করছি, এই আপনার সাথে ক্লাস নিতে যাই, আমি আগে জানতাম না। তো এখন দেখবেন আমি লগ আউট করে লগ ইন করলাম, এখন দেখবেন যে চলে আসছে, দেখছেন যে ডিএসটিটা পোস্ট অফিস চলে আসছে। আচ্ছা, আচ্ছা, তো এটা এখানে কোনটা কোন অবস্থায় থাকবে দেখাচ্ছে, দেখছেন এখানে ডান দিকে আছে কি ওনার। ঠিক আছে, দেখেন এখানে খালি ওনার আছে। আচ্ছা, আপনি ধরেন আপনি যে অর্ডার টোটাল দেখবেন বাম দিকে, ট্যাক্স ট্যাক্স দেখবেন ডান দিকে, আর টোটাল ট্যাক্স এটাও দেখবেন ডান দিকে। তো কি করতে হবে? জাস্ট এই পেজ লেআউট থেকে এটা ধরবেন, ধরে এখানে ড্র্যাগ করে সরাই দিবেন। ঠিক আছে, এটা সরাই দিবেন, ফ্রি ডেলিভারিটা সরাই দিলাম, এই তিনটা সরাই দিলাম, দিয়ে এই যে এখানে দিবেন সেভ। ঠিক আছে,
ও আচ্ছা, আমি একবার লগ আউট করছিলাম। ওইজন্য সেশন ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আবার যাই। নেমটা থাক। এটা এখানে দেই। ট্যাক্স এখানে দেই। টোটাল ট্যাক্স এটা এই ৩ টা এখানে দিলাম। দিয়ে এটা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে? তো পেজ লেআউটটা সেভ হইলো। এখন আমি যদি এটা রিফ্রেশ দেই, এখানে নাও আসতে পারে দেখি। এই যে আসে নাই। আচ্ছা, এটার জন্য আবার লগ আউট করে লগইন করতে হবে। এখন লগ আউট করে লগইন করলাম। এখন যদি আমরা এই সেলস অর্ডারটাতে যাই, সেলস অর্ডারে গিয়ে দেখবো দেখুন এই যে আমরা যেভাবে পেজ লেআউটটা ইয়ে করছিলাম, ডিফাইন করছিলাম আপনার এখানে হচ্ছে এই বাম দিকে এই চারটা, ডান দিকে এই চারটা। ঠিক আছে? সো এইটা। আচ্ছা, আচ্ছা এইখানে এখন পেজ লেআউটে আর কি, কি আছে? ধরেন আপনি একটা ডাটা দেখাবেন না। যেমন ওনারটা আপনার দরকার নাই। ঠিক আছে? সো ওনারটা আপনি এখানে আপনি দেখাতে যাচ্ছেন না পেজ লেআউটে। তাহলে কি করবেন? এটা সিলেক্ট করবেন বা এখানে হোভার করলে এখানে ডান দিকে দেখবেন রিমুভ আছে। এই যে এই বাটনটাতে হোভার করলে রিমুভ। এটাতে রিমুভ দিবেন। এটা চলে যাবে। চলে যাওয়ার পর আপনি এটা সেভ দিবেন। সেভ দিলে আবার আপনাকে এখানে লগ আউট করতে হবে, লগ ইন করতে হবে, এটা করতে হবে, তারপরে সর্টারে যাইতে হবে, এই রেখাটাতে যাইতে হবে। এখানে দেখেন আমরা যেটা রিমুভ করছিলাম সেটা আর নাই। কি জানি রিমুভ করছিলাম? ওনার। ওনার রাইট। ওনারটা নাই, হ্যাঁ? সেটা রিমুভ এখন ওনারটা আবার আপনি নিয়ে আসতে যাচ্ছেন। তো এটা কোথায় পাবেন? এটা পাবেন এই যে এই জায়গাটা আছে না উপরের এই জায়গাটা এখানে আপনার সব ফিল্ড গুলো পাবেন। যেমন এখানে উপরে আছে কি ফিল্ড। আমরা বাটন, কুইক অ্যাকশন এগুলো পরে আসবো। রেটেড লিস্ট, ঠিক আছে? এগুলো একটু অ্যাডভান্স, এগুলো পরে আসবো। আমরা এখন জাস্ট ফিল্ড নিয়ে আলোচনা করতেছি। তো আপনি ফিল্ডে ক্লিক করবেন, দেখবেন যেখানে এই যে ব্ল্যাঙ্ক আপনার ওনার ফিল্ডটা শুধুমাত্র অ্যাক্টিভ আছে। সব ফিল্ড গুলো এখানে দেখানো আছে, জাস্ট ওনারটা নাই। ঠিক আছে? তো ওনারটা নিয়ে আসে আপনি এখানে সাপোজ ছেড়ে দিলেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে সেভ দিলেন, হয়ে গেল। তাহলে এখানে এটা লগ আউট করে লগ ইন করলে দেখা যাবে এখানে ওনারটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেকশন দেখি, রাইট? সেকশন কি? যেখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা আছে ব্ল্যাঙ্ক স্পেস আর একটা আছে সেকশন। আমরা দেখি সেকশন দিয়ে কি করা যায়। সো আমরা এই সেকশনটা নিয়ে আসি। সেকশন টেনে আমরা এই ইনফরমেশনের নিচে দিয়ে দিই। দেওয়ার পরে সেকশনের নেম জানতে চাবে। সো আমি দিলাম ডেলিভারি অ্যাড্রেস। ঠিক আছে? সো ডেলিভারি অ্যাড্রেস দিলাম। আহ, এখন এই সেকশনটা ডিটেল পেজও থাকবে, এডিট পেজও থাকবে। ঠিক আছে? তো এখানে দুইটাই আমি চেক করে দিলাম। এখন লেআউটটা কেমন হবে? একটা কলামের হবে নাকি দুইটা কলামের হবে? যদি দুইটা কলামের হয়, যদি একটা কলামের হয় তাহলে কোনো অপশন নাই। যদি দুইটা কলামের হয় তাহলে আপনার সিকোয়েন্সটা কিরকম হবে? যে ১-২ মানে ফার্স্টে বাম দিক, পরটা ডান দিক, তারপরটা নিচে, তারপরটা এরকম নাকি উপর নিচে? ঠিক আছে? এগুলো আমি আমি দিলাম যেটা ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে, এই লেফট টু রাইট এইটা দিয়ে সেকশন নিয়ে নিলাম, ডেলিভারি অ্যাড্রেস ওকে দিলাম। ঠিক আছে? দেখেন এখানে একটা সেকশন তৈরি হয়েছে। এই সেকশনটাকে আপনি ডিলিট করার জন্য সিমিলার ভাবে ডান দিকে এই যে রিমুভ আছে এখানে ক্লিক করলে এই সেকশনটা ডিলিট হয়ে যাবে। আমি চাচ্ছি এই সেকশনে আমি এই ডিস্ট্রিক্ট আর হচ্ছে পোস্ট অফিস দেখাবো। ঠিক আছে? সো আমি এই দুইটা ড্র্যাগ করে এখানে নিয়ে গেলাম আর এগুলো এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? তাহলে এখানে দেখেন ডেলিভারি অ্যাড্রেসে কি আছে, ডিস্ট্রিক্ট আছে, পোস্ট অফিস আছে। এটা সেভ দিলে, সেভ দেওয়ার পর আমি এখানে লগ আউট করলাম, আবার লগ ইন করলাম, পরে দিলাম, তারপরে অর্ডারে গেলাম, গিয়া এই ইয়েটাতে গেলাম,
দেখেন এখানে আরেকটা সেকশন ক্রিয়েট হয়েছে। এই সেকশন গুলো একটা সুন্দর জিনিস আছে, এটা কিন্তু অ্যাকর্ডিয়ন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট কাজ কাজ করছেন, আপনি বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ন হয়তো দেখছেন। এগুলো ক্লিক করলে এগুলো কলাপসেবল হয়, কলাপস হয়, ক্লিক করলে এক্সপ্যান্ড হয়। তো যতগুলো সেকশন ক্রিয়েট করবেন সবগুলাই হচ্ছে এখানে কলাপসেবল হবে। তো আমি এখানে ডেলিভারি অ্যাড্রেস সিলেক্ট করছি, ডিস্ট্রিক্ট আর পোস্ট অফিস। ঠিক আছে? ওকে। হুম, সো এখন আহ, এটা হচ্ছে সেকশন। এরকম এটা গেল পেজ লেআউট। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে পেজ লেআউট, একটা সিম্পল পেজ লেআউট দেখলাম। পেজ লেআউটের মধ্যে একটা সেকশন দেখলাম। ঠিক আছে? সেকশনের মধ্যে কিছু আমরা দুইটা ফিল্ড আমি অ্যাড করে দেখাইছি। ঠিক আছে? এইগুলোর মধ্যে কোনো কনফিউশন আছে ভাই? না, না ভাই নাই। কোশ্চেন আছে কোনো? না, না। ওকে। তাহলে এখন আমরা রেকর্ড টাইপ যাই। তা রেকর্ড টাইপ ধরেন যে আপনার বিজনেস প্রসেস, ফর এক্সাম্পল আপনার বিজনেস, আপনি সেলস অর্ডার কালেক্ট করবেন। আপনার বিজনেস যদি সেলস অর্ডারটা যদি বাংলাদেশের মধ্যে হয় তাহলে একরকম হবে, যদি বাংলাদেশের বাইরে হয় তাহলে সেটা আরেক রকম লাগবে, আরো কিছু এডিশনাল ইনফরমেশন দরকার। বা বাংলাদেশের মধ্যে হইলে কিছু ইনফরমেশন দরকার যেগুলো সেলস বাইরের অর্ডারের দরকার নাই, আবার বাইরের অর্ডার হলে কিছু ইনফরমেশন দরকার যেগুলো বাংলাদেশের অর্ডারের দরকার নেই। তো সেগুলো এই রিলেটেড যদি একটা বিজনেসের একই ধরনের রেকর্ডের বিজনেস প্রসেসটা ডিফারেন্ট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে রেকর্ড টাইপ কাজে আসে। উম, আমরা কি সেলস অর্ডারের একটা উদাহরণ দিছিলাম না? তাহলে আমরা আমাদের অবজেক্টটাতে যাই। হ্যাঁ, সেলস অর্ডার নামে যে অবজেক্ট, ওই অবজেক্টটাতে যাই। এখানে আমরা কিছু, দরজাটা একটু লাগাই। আচ্ছা, এখানে আমরা কালকে পোস্ট অফিস অনার নাম, আচ্ছা, আমরা কালকে কি করছি? পোস্ট অফিস অ্যাড করছি, ডিস্ট্রিক্ট অ্যাড করছি, এগুলো বাংলাদেশ বিডির জন্য। আর আরেকটা অ্যাড হবে কান্ট্রি। ওকে, সো কান্ট্রি হবে ওভারসিস এর জন্য। আচ্ছা, আমরা এখানে আরো কয়েকটা ইয়ে অ্যাড করি। কম্প্যাক্ট লেআউট, লিস্ট ভ্যালু কন্ট্রোল, স্ট্যাটাস। ওকে, আমরা আরো কিছু ফিল্ড অ্যাড করি, যেমন কান্ট্রি, কিক লিস্ট নিয়ে একটা, এটাতেই হচ্ছে কান্ট্রি, কান্ট্রি চলে যাচ্ছে। এখানে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তিনটা কান্ট্রি দিলাম। ওকে, নেক্সট, নেক্সট কান্ট্রি দিলাম। আর একটা কি দিব? আর একটা দিব হচ্ছে স্ট্যাটাস। ওকে, এটা দেই, এটা পিক লিস্ট দেই, স্ট্যাটাস। স্ট্যাটাস কি হতে পারে? পেন্ডিং, পেন্ডিং, তারপরে পেন্ডিং, তারপরে ডেলিভারি, ডেলিভারি ফুল, একটা দেই ডেলিভার্ড, ক্যান্সেল, ক্যান্সেল। তো পিক একটা স্ট্যাটাস দেই, পিক লিস্ট ভ্যালুর। ওকে, এখন আমরা কি কি পেজ লেআউটে যাই দেখি। আমরা দেখি হচ্ছে কান্ট্রি, স্ট্যাটাস, এই দুইটা অ্যাড করছে। ওকে, ফাইন। এখন আমরা রেকর্ড টাইপ করতেছিলাম। আচ্ছা, রেকর্ড টাইপ মানে কি? আমার এই কেসে, এই কেসে ধরেন যে আমার দুই ধরনের রেকর্ড টাইপ হবে। একটা হচ্ছে বাংলাদেশের মধ্যকার সেলস অর্ডার, আরেকটা হচ্ছে
বাংলাদেশের বাইরের সেলস অর্ডার। তো বাংলাদেশের মধ্যে সেলস অর্ডারের আমার কান্ট্রি দেখানোর দরকার নাই, এটা কান্ট্রি উইদিন বাংলাদেশই হবে। ঠিক আছে? তো আমি আর যদি আমি বাংলাদেশের বাইরের সেলস অর্ডার দরকার হয়, সেখানে আমার কান্ট্রি দরকার আছে, কান্ট্রি আমাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তো এইগুলো কাজ করার জন্য রেকর্ড টাইপ ইউজ করা হয়। তো আমি রেকর্ড টাইপে যাই, একটা নিউ রেকর্ড টাইপ ক্রিয়েট করি। তো এটা মাস্টার থাক, রেকর্ড টাইপ লেভেল বিডি অর্ডার, ডেসক্রিপশন অর্ডার ফ্রম বিডি, এটা যা যা আছে এটা দিয়ে নেক্সটে যাই। হ্যাঁ, অ্যাপ্লাই টু ওয়ান লেআউট টু অল প্রোফাইল, এটা থাক ডিফল্ট ভাবে। আহ, ঠিক আছে, রেকর্ড টাইপ সেভ হয়ে গেছে। এখন আমরা আবার রেকর্ড টাইপে যাই। ঠিক আছে, যে আরেকটা রেকর্ড টাইপ ক্রিয়েট করি, সেটা হচ্ছে কি আউটসাইড বিডি অর্ডার। active make available from outside বিডি অর্ডার, সেটা প্রোফাইলে দেই। এখন আমাদের দুইটা রেকর্ড টাইপ তৈরি হলো। ওকে, এখন আমরা যদি সেলস অর্ডারে যাই, টিকেট, এখানে যদি সেলস অর্ডারে যাই, যে যদি একটা সেটা ডিলিট করে দিই। আমি আমি যখন একটা নিউ এ ক্লিক করলাম, হ্যাঁ, নিউ যখন ক্লিক করলাম, এই যে দেখেন দুই ধরনের রেকর্ড টাইপ। একটা আছে, একটা আছে কি দেখাচ্ছে বিডি অর্ডার, আর একটা হচ্ছে আউটসাইড বিডি অর্ডার। আমরা যে দুইটা রেকর্ড টাইপ ক্রিয়েট করলাম, এখন নিউ এ ক্লিক করলে ও আমার কাছে যে এন্ট্রি চাবে যে তুমি কোন রেকর্ড টাইপটা চাও, ভিডিও অর্ডার চাও নাকি আউটসাইড ভিডিও অর্ডার, তুমি এন্ট্রি দিবা। ঠিক আছে? তো ওকে, আচ্ছা। সো এখন আমাদের যে সেটিং, কিছু বলবেন? না, না ভাইয়া বুঝতেছি। আমাদের যে সেটিং, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা যেটাই দেই একই আহ, একই আর কি ইউআই আসবে। এটা ভিডিও অর্ডার, আর এটা যদি আমি আউটসাইড ভিডিও অর্ডার দেই, একই ইউআই আসবে। তো আমরা যাচ্ছি যে ভিডিও অর্ডারসে হচ্ছে আমি কান্ট্রি দেখাবো না, কান্ট্রি ইনপুট নিব না, আউটসাইড অর্ডারে কান্ট্রি ইনপুট নিব। তাহলে কি করতে হবে? রেকর্ড টাইপে যাইতে হবে। ঠিক আছে, রেকর্ড টাইপে যাব, গিয়া এই যে পেজ লেআউট অ্যাসাইনমেন্ট আছে, হ্যাঁ, এখানে যাব। এখানে ক্লিক করলে যে ইউআইটা আসবে, সেখানে আপনি এই যে এইগুলো হচ্ছে রেকর্ড টাইপ, এগুলো হচ্ছে রেকর্ড টাইপ। মাস্টার হচ্ছে মেইন রেকর্ড টাইপ। আমরা যখন কোনো রেকর্ড টাইপ থাকে না, তখন যেটা ডিফল্ট ভাবে থাকে সেটা হচ্ছে মাস্টার। আমরা ক্রিয়েট করছি দুইটা, ভিডিও অর্ডার ক্রিয়েট করছি, আউটসাইড ভিডিও অর্ডার ক্রিয়েট করছি। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে আহ, ও আচ্ছা, লেআউট, আমাদের আরেকটা লেআউট তৈরি করতে হবে। আচ্ছা সরি, আরেকটা লেআউট তৈরি করতে হবে। এটা হচ্ছে সেলস অর্ডার লেআউট। আরেকটা তৈরি করতে হবে কি, আম, আহ, আচ্ছা, এখানে একটা তৈরি পেজ লেআউট তৈরি করতে হবে আগে। পেজ লেআউটে যাই, একটা তৈরি করি, পেজ লেআউট অ্যাসাইনমেন্ট। পেজ লেআউট অ্যাসাইনমেন্ট। ওকে, তো আমাদের আরেকটা পেজ লেআউট তৈরি করতে হবে। পেজ লেআউট নেম দিলাম পিডি অর্ডার। আচ্ছা, এটা ভিডিও অর্ডার থাক। ভিডিও অর্ডার্স এর মধ্যে আমরা আমাদের কান্ট্রিটা আমি দেখাবো না,
এখানে নেম থাকলো, তারপরে আচ্ছা, এটা এভাবে করবো না। এটা কি ইয়া করা যায় না, এডিট করা যায় না? এটা তৈরি করলাম, এটা ডিলিট করে দিই। দিয়ে সেলস অর্ডার যেটা ডিফল্ট ভাবে আছে এটাই আমি ধরে নিলাম যে এটাই বিডি লেআউট, হ্যাঁ। আর আরেকটা যেটা তৈরি করব সেটা হচ্ছে আউটসাইড বিডি। ওকে, এটা হচ্ছে আউটসাইড বিডি। আউটসাইড বিডিতে কি কি থাকবে? আহ, আমার এখানে তারপরে অর্ডার টোটাল, তারপরে ওনার, তারপরে ট্যাক্স, তারপরে ট্যাক্স, তারপর স্ট্যাটাস, লাস্ট মডিফাইড বাই, ক্রিয়েটেড বাই, এটা কি আউটসাইড বিডি। আচ্ছা, এখানে কান্ট্রি লাগবে তাই না? সো আমরা এখানে একটা সেকশন নেই, এখানে একটা সেকশন নেই, যা আছে সেরকম ভাবে নেই। সেকশনের নিউ সেকশন, এটার নাম দেই হচ্ছে অ্যাড্রেস। ওকে, সো এখানে আমরা কান্ট্রি দিলাম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ডেলিভারিটা এখানে দিলাম। ওকে, আমরা এখানে কান্ট্রি, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস। আচ্ছা, ডিস্ট্রিক্টটা না দেই, পোস্ট অফিস এটাও থাক, এটাও বাদ দিই, শুধু কান্ট্রিটা দিলাম। ঠিক আছে, এটা কি আউটসাইড বিডি, আউটসাইড বিডি অর্ডারস। ওকে, এইটা দিয়ে সেভ দেই। ওকে, এখন গেল আউটসাইড বিডি অর্ডারস। আর এটা আমরা ধরে নিলাম যে সেলস অর্ডার ডিফল্ট ভাবে যেটা সেটা হচ্ছে বিডি সেলস অর্ডার। এখন আমরা পেজ লেআউট অ্যাসাইনমেন্টে যাব। পেজ লেআউট অ্যাসাইনমেন্টে গেলে হচ্ছে এডিট অ্যাসাইনমেন্টে যান। এডিট অ্যাসাইনমেন্টে গিয়ে হচ্ছে আপনি একটা পেজ লেআউট সিলেক্ট করেন, যে আমরা কি করব, আউটসাইড বিডি অর্ডার যেটা দিব, আউটসাইড বিডি অর্ডার কাকে আমরা দিব হচ্ছে যে রেকর্ড টাইপটাকে দিব সেটা হচ্ছে যে আউটসাইড রেকর্ড। ঠিক আছে, এইগুলা হচ্ছে রেকর্ড টাইপ। এই যে বিডি অর্ডার আর আউটসাইড বিডি অর্ডার এগুলো রেকর্ড টাইপ। আর এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পেজ লেআউট। আমরা আউটসাইড বিডি অর্ডারস পেজ লেআউটটা সিলেক্ট করলাম। এই এই পেজ লেআউটটা কোন রেকর্ড টাইপে দেখাবে, এই যে এইটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করলে একটা সিলেক্ট হবে, আর উপরে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে। আমরা এই বাম দিকে দেখাচ্ছে প্রোফাইল, তো আমরা সব প্রোফাইলেই দেখাবো, এজন্য উপরে ক্লিক করছি, সব সিলেক্ট হয়ে গেছে। এটা সিলেক্ট করলাম রেকর্ড টাইপ, এটা সিলেক্ট করলাম আউটসাইড বিডি পেজ অর্ডার, পেজ লেআউট। ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম। ওকে, সেভ হয়েছে। এখন আহ, আর হচ্ছে আউটসাইড বিডি অর্ডারসে আউটসাইড পেজ লেআউট অ্যাড হয়েছে। আর বিডি অর্ডারসে আমরা ডিফল্ট ভাবে আগে যেটা ছিল সেটাই, আমরা ডিফল্ট ভাবে সেটাই কি করছি, আপনার বিডি অর্ডারসটা আমরা ডিফল্ট যে লেআউটটা ছিল সেটাকে ব্যবহার করছি। ওকে, তখন এটা আমরা রিফ্রেশন দেখি, এটার জন্য আমাকে আবার লগ আউট করতে হবে। লগ আউট করে লগ ইন করতে হবে। Okay, এখন যদি আমরা সেলস অর্ডারে যাই, সেলস অর্ডার, আমরা এখন যদি নিয়ে যাই, দেখেন আমরা বিডি অর্ডারসে সিলেক্ট করা অবস্থায় আছে। এখন যদি নেক্সটে যাই, তাহলে বিডি অর্ডারসে কিন্তু কান্ট্রি চাই নাই, দেখছেন? আচ্ছা, আমরা আমরা যদি আউটসাইড বিডি অর্ডারসে যাই তাহলে কিন্তু এখানে কান্ট্রি যাবে, দেখছেন? কান্ট্রি যাবে, এবং এই ইয়াগুলো চাই নাই আপনার, ডিস্ট্রিক্ট, তারপরে পোস্ট অফিস, এগুলো কিন্তু বাদ ছিল। ওকে, এখন
এখানে একটা অ্যাডভান্স একটা জিনিস আছে যে আহ, আমার আউটসাইড বিডি অর্ডারসে আমার কান্ট্রি আমাকে দিতেই হবে। কান্ট্রি না দিলে আমার এই রেকর্ডটা সেভ হবে না। তো সেজন্য আমাকে কি করতে হবে বলেন তো? রিকোয়ারমেন্ট দিতে হবে। মানে আমার কান্ট্রি ইনপুট দিতে হবে। একটা আউটসাইড বিডি অর্ডারস কেউ যদি এন্ট্রি দিতে চায়, তাহলে ইউজারকে অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এজন্য সেলসফোর্স এর কোন ফিচারটা আমি ইউজ করব? যে কান্ট্রি সিলেক্ট না করলে এটা সেভ হবে না। গ্লোবাল ক্লিক লিস্টের। কালকে কি করলাম? ভ্যালিডেশন রুল পড়লাম না? হ্যাঁ, হ্যাঁ। ও কন্ডিশন। হ্যাঁ, ভ্যালিডেশন রুল। আচ্ছা, ভ্যালিডেশন লিস্ট। আচ্ছা আমরা এখন একটা ভ্যালিডেশন রুল ইম্পোজ করি, ঠিক আছে? সো আমরা রেকর্ড ইয়েতে যাই, সেলস অর্ডারে যাই, এখানে ভ্যালিডেশন রুলে যাই, গিয়া আরেকটা ক্রিয়েট করি, কান্ট্রি কান্ট্রি রেকর্ড। ওকে, তো এখানে আমি ইনসার্ট ফিল্ড দেই, সেলস অর্ডারের মধ্যে কান্ট্রি কান্ট্রি করি, এই যে কান্ট্রি, স্যার কান্ট্রি। আচ্ছা, এখানে আমরা কিছু ফাংশন আছে, ঠিক আছে? এই যে ডান দিকে দেখবেন যে কিছু ফাংশন আছে। এখানে ফাংশন ক্যাটাগরি আছে, ডেট টাইম, লজিক্যাল, ম্যাথ, টেক্সট, অ্যাডভান্স। তো আমরা টেক্সটে যাই, টেক্সটের মধ্যে কি কি ফাংশন আছে দেখেন। ইজ ব্ল্যাঙ্ক নামে একটা ফাংশন আছে। ব্ল্যাঙ্ক ইজ বিগ ভ্যাল টেক্সট কই গেল? এই যে ইজ ব্ল্যাঙ্ক, ঠিক আছে? ইজ ব্ল্যাঙ্ক লজিক্যালের মধ্যে আছে, এটা ডাবল ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ইজ ব্ল্যাঙ্ক হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে আমি কান্ট্রি সিটা দিয়ে দিব। এর ভিতরে একটা ভেরি প্যারামিটার দিতে হয়, সেটা হচ্ছে কান্ট্রি সি। এখন কান্ট্রি যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এটা ইরর থ্রো করবে। কি ইরর থ্রো করবে আমি বলে দিব যে কান্ট্রি কান্ট্রি মাস্ট বি Battery low. কান্ট্রি ইউজ রিকভার্ড। মাস ওকে, আমরা একটু চেক সিনট্যাক্স দেই। ও আচ্ছা, এটা পিক লিস্ট। পিক লিস্ট ফিল্ড ইয়া হবে না। ওকে, পিক ভ্যাল। আচ্ছা, আমরা এটা দিয়ে হবে না, এই ইজ পিক লিস্ট ভ্যালু এটা দিয়ে চেক হবে না। তো আমাকে যেটা করতে হবে, ইজ পিক ভ্যাল এটা দিতে হবে, কান্ট্রি সি আর টেক্সট ন্যাচারাল দেখি, নাল দেই, চেক সিনট্যাক্স নাল, সেটা দিই দেখি। হ্যাঁ, রাইডার্স ফান্ড। ওকে, সো আমি যেটা চেক করলাম, পিক লিস্টের ভ্যালুটা চেক করলাম, কান্ট্রি সি, এটা একটা ফাঁকা স্ট্রিং কিনা, মানে এটা সিলেক্ট করা না থাকলে এটা ফাঁকা স্ট্রিং থাকবে। ওকে, তো ওকে, তো এখন কান্ট্রি ইজ রিকোয়ার্ড, ফিল কান্ট্রি। ওকে, সেভ দেই। দেওয়ার পরে এখন যদি আমরা একটা আউটসাইড ভিডিও অর্ডার ক্রিয়েট করি, দেখি হয় কিনা। টেস্ট 9, 20,000
স্ট্যাটাস দেই পেন্ডিং, সেভ দেই। ঠিক আছে? দেখছেন? কান্ট্রি ইজ রিকোয়ার্ড। মানে কান্ট্রি ও আটকায় দিচ্ছে যে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখন আমরা একটা কান্ট্রি দেই তখন ও নিয়ে নিবে। ঠিক আছে? এন্টিটিটা নিয়ে নিছে। এখন এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? সেটা হচ্ছে এটা গেল হচ্ছে আপনার আউটসাইড বিডি। এখন ইনসাইড বিডি অর্ডার যেগুলো, হ্যাঁ? সেগুলো সেগুলো যদি আমরা একটা এন্ট্রি দিতে চাই, এখানে কিন্তু কান্ট্রি ইনপুট দেওয়া নাই। সো এখানে আমি একটা জাস্ট 10 বিডি অর্ডার ডট Battery low. 20,000। আচ্ছা, এখানে কিন্তু Battery low. আপনার ও কান্ট্রি এখানে আছে না? আচ্ছা, কান্ট্রিটা আগে রিমুভ করে দিয়ে আসি। আপনার ব্যাটারি লো মনে হয়, মহসিন ভাই। সেলস অর্ডারে যাই। সেলস অর্ডার, লেআউট, সেলস অর্ডার লেআউট। এখান থেকে আগে কান্ট্রিটা সরাই দিই। এই যে কান্ট্রিটা এখানে আছে, এটা এখান থেকে সরাই দিই। ওকে, সেভ। সেভ দেওয়ার পর আমরা এখানে লগ আউট করবো, এরপরে লগ ইন করবো। এরপরে সেলস অর্ডারে যাবো। ঠিক আছে, সেলস অর্ডারে গিয়া নিমে যাব। আচ্ছা, এখন আমরা যদি বিডি অর্ডারস এর একটা সেভ করতে চাই, দেখেন এখানে কিন্তু কান্ট্রি নাই। তো আমি দেই যে বিডি অর্ডার 1, স্ট্যাটাস দেই পেন্ডিং, টোটাল দেই 30,000, ডিস্ট্রিক্ট দিলাম নরমালি 24, কান্নাসি। এখন যদি সেভ দেই তাহলে কিন্তু দেখেন এখানে এরর দিবে। মৌসুমী ভাই দেখতেছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা কিসের এরর বলেন তো? ওই যে আমরা যে ভ্যালিডেশন রুলটা ক্রিয়েট করলাম, ঠিক আছে? ওই এরর দিচ্ছে যে এখানে কান্ট্রি ইজ রিকোয়ার্ড, এই এররটা দিচ্ছে। কিন্তু আমাদের এই ইয়েতে এই রেকর্ড টাইপে আমার কান্ট্রি নেওয়ার দরকার নেই। ঠিক আছে? জি, জি। আমরা যখন আউটসাইড ভিডিও অর্ডার সিলেক্ট করব তখন সেখানে কান্ট্রি দরকার আছে। এখানে কান্ট্রি দরকার আছে। সো আমরা এটা কিভাবে রিজলভ করতে পারি? আমরা ভ্যালিডেশন রুলটা যদি আরেকটু আপডেট করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যে কান্ট্রি রিকোয়ার্ড এটা সিলেক্ট করছিলাম, এখানে যাই, গিয়ে এখানে এডিট করি। এখানে আমরা কি চেক করছি? ইউজ পিক্সেল ফাংশনটা ইউজ করছি। এই যে লজিক্যালের মধ্যে, লজিক্যাল না, টেক্সটের মধ্যে এই যে ইউজ পিক ভ্যালিটা নিছি। আচ্ছা, আমরা এখানে অপারেটর ইউজ করা যায়। অপারেটর মানে হচ্ছে লজিক্যাল অপারেটর, এন্ড, অর, নট, যে এগুলো হচ্ছে অপারেটর। আমরা চেক করব কি যে কান্ট্রির ভ্যালুটা না এমটি স্ট্রিং আছে, এবং এন্ড এই যে দুইটা এন্ড পার্সেন্ট মানে হচ্ছে এন্ড অপারেটর। এটা এখান থেকে না দিয়ে আপনি যে এখান থেকে ইনসার্ট অপারেটরও করতে পারবেন। আহ, এই যে এন্ড আর এটা হচ্ছে অর। ঠিক আছে? সো আমরা এটা সিলেক্ট করব। এন্ড কি? রেকর্ড টাইপ। আমরা রেকর্ড টাইপটা চেক করবো, রেকর্ড টাইপটা কি। তো রেকর্ড টাইপটা কোথায় আছে? আমরা যদি ইনসার্ট ফিল্ডে যাই, এখানে দেখবেন যে রেকর্ড, এই যে রেকর্ড টাইপ। ঠিক আছে? সেলস অর্ডারের মধ্যে আছে। আমরা কোথায় গেলাম? ইনসার্ট ফিল্ডে গিয়ে সেলস অর্ডার, তারপরে যাব রেকর্ড টাইপ, গিয়া রেকর্ড টাইপ নেম। ঠিক আছে? ঠিক আছে, এটা সিলেক্ট করে এটা ইনসার্ট দেব। তো রেকর্ড টাইপ নেম, এখানে নেম কি হবে? ইজ ইকুয়াল হবে হচ্ছে আমাদের যে রেকর্ড টাইপ কোনটা ছিল,
record type রেকর্ড আমাদের কান্ট্রি লাগবে আউটসাইড ভিডিও অর্ডারস সো এখানে যাই এই যে রেকর্ড টাইপ নেম ডেভেলপার নেম রেকর্ড টাইপ নেম যেটা হচ্ছে এটা হচ্ছে ডেভেলপার নেম এইটা সবসময় সব জায়গায় ইউজ করতে হয় রেফারেন্সের জায়গায় সো এটা কপি করলাম কপি করে আমরা দেখতেছি কি যে পিকভ্যাল কান্ট্রি ফাঁকা আছে কিনা এবং রেকর্ড টাইপের ডেভেলপার নাম নেম হচ্ছে আউটসাইড ভিডিও অর্ডারস ঠিক আছে এটা আমরা এখানে দিই আউটসাইড ভিডিও অর্ডারস এন্ড স্পিক ভ্যালি তো এটা তাহলে কি চেক করতেছে যে রেকর্ড টাইপ ফার্স্টে দেখতেছে রেকর্ড টাইপ কি ফার্স্টে দেখতেছে রেকর্ড টাইপ কি রেকর্ড টাইপ আউটসাইড দুইটা কন্ডিশন এখানে রেকর্ড টাইপ হবে আউটসাইড ভিডিও অর্ডার এবং যদি কান্ট্রি যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে তাহলে এটা ভ্যালিডেশন রুলটা অ্যাক্টিভ হবে আদারওয়াইজ অ্যাক্টিভ হবে না সো আমরা চেক সিনট্যাক্স দেই নো এরর্স ফাউন্ড ওকে সো এখন এটা আমরা সেভ দেই ওকে সেভ দিলাম এখন যদি আমরা একটা আউটসাইড ভিডিও অর্ডারসই ফার্স্টে সেভ করি এই যে ইউটি আউটসাইড ইবিবি1 স্ট্যাটাস দি পেন্ডিং আচ্ছা কান্ট্রি দিলাম না ফার্স্টে হ্যাঁ এখানে দেখুন ইরর দিবে যে কান্ট্রিটা লাগতেছে কান্ট্রি ভ্যালিডেশন রুল কান্ট্রি ইজ রিকোয়ার্ড বলতেছে তো কান্ট্রি একটা সিলেক্ট করে ইন্ডিয়া সেভ দিলাম সেভ হয়ে গেছে ওকে এখন আমরা যদি আরেকটা তৈরি করি বিডি বিডি অর্ডার তৈরি করি এখন এখানে দিই বিডি স্ট্যাটাস পেন্ডিং ক্যান্টন দেই 20,000 ডিস্ট্রিক্ট ইনফার্মারি পোস্ট অফিস 5100 ওকে সো এর আগে কিন্তু এটা সেভ হচ্ছিল না কিন্তু এখন এটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে আমরা আমরা ভ্যালিডেশন রুলে কি করছি রেকর্ড টাইপটাও চেক করছি আর কান্ট্রি পিক লিস্ট ফিল্ডটাও চেক করছি সো এইভাবে এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ভ্যালিডেশন রুল এটা আমি জাস্ট আপনাকে দেখাইলাম এগুলো অনেক অনেক কাজে আসে প্রায় এরকম কাজ করা লাগে আর কি ওকে সো আমরা দেখলাম রেকর্ড টাইপ আচ্ছা রেকর্ড টাইপ পেজ লেআউট এই জিনিসটা একটু কনফিউজিং বুঝছেন ভাই কিন্তু আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করেন এখন আপনার কাছে একটু মাথার উপর দিয়ে যাইতে পারে ওটা আপনি যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন বা আমি আপনাকে কিছু টাস্ক দিব সেগুলো যখন করবেন তখন এগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা গনি ভাই আবার একটু যেতে যাই তো ভাই হ্যাঁ এই যে এটাতে ওই যে ভ্যালিডেশন রুলে হ্যাঁ এখানে ফর্মুলাতে বলতেছি আর কি ফর্মুলাতে হ্যাঁ 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 এটাতে এটা শুধু একটু দেখান আবার ঠিক আছে ইনসার্ট ফিল্ডে গিয়ে ও আমরা এটা কি চেক করছি উম, আমরা হচ্ছে আমরা চেক করতেছি আমাদের রেকর্ড টাইপ আছে দুই ধরনের একটা হচ্ছে ভিডিও অর্ডারস একটা হচ্ছে আউটসাইড ভিডিও অর্ডারস আমাদের রিকোয়ারমেন্ট কি ভিডিও অর্ডারস যখন আমরা রেকর্ড টাইপ এন্ট্রি দিব তখন আমাদের কান্ট্রি ইনপুট লাগবে না কিন্তু আউটসাইড ভিডিও অর্ডার যখন এন্ট্রি দিব তখন আমাদের কান্ট্রি ইনপুট লাগবে তো এখানে আমাদের তাদের দুইটা কন্ডিশন চেক করতে হচ্ছে যে রেকর্ড টাইপটা কি রেকর্ড টাইপটা আউটসাইড ভিডিও অর্ডার এবং আরেকটা কন্ডিশন কি যে কান্ট্রি ব্ল্যাঙ্ক আছে কিনা তাই না এখন রেকর্ড টাইপ যদি আউটসাইড ভিডিও অর্ডারস হয় আর কান্ট্রি যদি ব্ল্যাঙ্ক থাকে তখন আমি এই ভ্যালিডেশন রুলটা আমি ইরর থ্রো করবো যে এটা কান্ট্রি তোমাকে ফিল আপ করতে হবে আদারওয়াইজ রেকর্ড টাইপ ভিডিও অর্ডারস রেকর্ড টাইপ আউটসাইড ভিডি না ঠিক আছে সো এখানে আহ, প্রথম ইয়াতেই ভুল হয়ে জিরো রিটার্ন করলো সো এটা পরের কন্ডিশনটা ইয়েই করবে না ঠিক আছে এখানে ভ্যালিডেশন রুলটা ইফেক্টিভ হবে না তো এটা ইয়ে করার জন্য আমাদের যে কোথায় ফার্স্ট হচ্ছে রেকর্ড টাইপটা সিলেক্ট করতে হবে রেকর্ড টাইপ কিভাবে সিলেক্ট করব এটা হচ্ছে এই ইনসার্ট ফিল্ডে যাব গিয়া আমাদের যে অবজেক্টটা ঠিক আছে এই অবজেক্টটা সিলেক্ট করে এই অবজেক্টের এই ফিল্ডগুলো এখানে দেখাবে এখানে যে অ্যারো দেখাচ্ছে অ্যারো মানে এই ফিল্ডের ফিল্ড এগুলা এই অবজেক্টের হ্যাঁ হ্যাঁ ফিল্ড এখানে নিচে দেখবেন রেকর্ড টাইপ আছে ঠিক আছে রেকর্ড টাইপ সব অবজেক্টেই আছে এই রেকর্ড টাইপের একটা অবজেক্ট এগুলো অ্যাডভান্স জিনিস দেখবো আমরা রেকর্ড টাইপ অবজেক্ট এই রেকর্ড টাইপের মধ্যে কি কি আছে এগুলো আছে তো আমার কি কি লাগবে রেকর্ড টাইপ নেম ঠিক আছে এটা সিলেক্ট করব করার পরে এই যে ইনসার্ট দিব
ইনসার্ট দিলে এটা ইনসার্ট হবে। এটা এই রেকর্ড টাইপ ডট ডেভেলপার নেম এটা সেলসফোর্স ব্যাকএন্ডে বুঝতেছে আর আপনাকে বোঝানোর জন্য সেইভাবে দেখাই দিছে। ঠিক আছে? রেকর্ড টাইপ নেম এইভাবে বুঝাই দিছে। আপনি যদি এটা নিজে লিখতে পারেন রেকর্ড টাইপ ডট ডেভেলপার নেম এখানে লিখে দিলেন তাও হবে। বুঝছেন? আমি কি চেক করব যে এইটা সমান এখন একটা অপারেটর সমান অপারেটর ইকুয়াল অপারেটর অ্যাড করতে হবে তাহলে এখানে ইনসার্ট অপারেটর যাব এখানে দেখেন ইকুয়াল আছে ঠিক আছে ইকুয়াল দিলাম ইকুয়াল কি হবে এখন আমাকে রেকর্ড টাইপের নামটা নিয়ে আসতে হবে নামটা কোথায় পাবো নামটা পাবো হচ্ছে এই যে রেকর্ড টাইপে যাব গিয়ে এই যে সেট ভিডিও অর্ডার এই যে রেকর্ড টাইপ নেম এইটা ঠিক আছে এইটা নিব নিয়ে এখানে দিয়ে দিব তাহলে কি হলো রেকর্ড টাইপ ডট ডেভেলপার নেম আউটসাইড ভিডিও অর্ডার একটা কন্ডিশন ফিল আপ হইলো ওকে এবং এখন আমাকে আরেকটা এন্ড অপারেটর আমরা চাইলে একটা ব্র্যাকেটও দিতে পারি এখানে ব্র্যাকেট দিয়ে এখন ইনসার্ট অপারেটর এখন আমাকে কি এন্ড অপারেটর তো এই কন্ডিশনটা ট্রু এবং আরেকটা কন্ডিশন ট্রু হবে তো এখানে এন্ড অপারেটর নিতে হবে এন্ড অপারেটর হচ্ছে এটা দুইটা এন্ড পার্সন আপনি যদি এই দুইটা এন্ড পার্সন লিখে দেন তাও হবে দিয়ে আরেকটা ব্র্যাকেট দিলাম বোঝার সুবিধার জন্য ব্র্যাকেট দিয়ে এখন আমি কি চেক করব যে পিক ভ্যালুটা পিক পিক লিস্টের ভ্যালুটা সো এটা দেখার জন্য টেক্সট ক্যাটাগরিতে যাব গিয়ে দেখেন যে এখানে ইজ পিক ভ্যাল নামে একটা ফাংশন আছে তো এটা নিব ঠিক আছে নেওয়ার পরে ইজ পিক ভ্যালের দেখেন দুইটা প্যারামিটার আছে প্রথমটা কি পিক লিস্ট ফিল্ড কোনটা পিক লিস্ট ফিল্ড হচ্ছে এটা সিলেক্ট করব করে ইনসার্ট ফিল্ডে যাব ইনসার্ট ফিল্ড দিলে সেলস অর্ডার এখানে যে কান্ট্রি ঠিক আছে তো এখানে ইনসার্ট দেই ঠিক আছে দেখেন এখানে কান্ট্রি চলে আসছে আর টেক্সট এডিটর আমরা কি কি যেই টেক্সট এডিটর মানে হচ্ছে আহ, এই যে এখানে যে কান্ট্রি পিক লিস্টটা ভালো এটার ভ্যালুটা কি ঠিক আছে আমরা ভ্যালুটা দিব হচ্ছে ব্ল্যাঙ্ক যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এটা ইরর থ্রো করবে এই ব্ল্যাঙ্ক না দিয়ে যদি আমরা ইন্ডিয়া দেই ঠিক আছে এখানে সব আমি ইন্ডিয়া দিলাম ঠিক আছে এটা দিয়ে সেভ করলাম সেভ করার পরে এখন যদি সেলস হোল্ডারে যাই এখানে যদি নিউ দেই দিয়ে আউটসাইড ভিডিও অর্ডার দিয়ে এখানে যদি ইন্ডিয়া দেই মানে হাবি জাবি দিই এটা কিন্তু ইরর থ্রো করবে ঠিক আছে বুঝছো? তো আমরা কি এখানে যেটা দিব সেটা হচ্ছে চেক করবে যে এই ভ্যালুটা কি ইন্ডিয়া আছে কিনা তো আমরা এটা ব্ল্যাঙ্ক দিই যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এটা ইরর দিবে তাহলে আমরা কি চেক করলাম ডেভেলপার নেম রেকর্ড টাইপের ডেভেলপার নেম সিলেক্ট চেক করলাম আউটসাইড ভিডিও অর্ডার এবং কান্ট্রি যে পিকলিস্ট ভ্যালুটা আছে এটা ব্ল্যাঙ্ক আছে কিনা যদি এই এই দুইটা কন্ডিশন মিলে তাহলে এটা ভ্যালিডেশন রুলটা থ্রো হবে ইরর থ্রো করবে এবং ওই রেকর্ডটা সেভ হবে না ঠিক আছে ক্লিয়ার ভাই হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে তো এটা হচ্ছে ভ্যালিডেশন রুল ওকে ভ্যালিডেশন রুল গেল রেকর্ড টাইপ গেল আচ্ছা আর এখন হচ্ছে কম্প্যাক্ট লেআউট আমরা এটা ক্রিয়েট করলে এটা খুবই ইজি জিনিস আমরা এটা ক্রিয়েট করলেই ইয়ে হয়ে যাবে কম্প্যাক্ট লেআউট এখানে দেখেন একটা মেনু আছে কম্প্যাক্ট লেআউট তো আমরা এখানে কম্প্যাক্ট লেআউটে যাই নাম দেই হচ্ছে টেস্ট টেস্ট লেআউট কম্প্যাক্ট আচ্ছা কম্প্যাক্ট লেআউটে আমি আপনাকে ফার্স্টে ক্রিয়েট করি তারপর আপনাকে দেখাই যে কি কি এখানে ইয়ে আছে সব আমি কান্ট্রি দিলাম কান্ট্রি লাগবে না অর্ডার টোটাল দিলাম রেকর্ড টাইপ দিলাম ঠিক আছে সেভ দিলাম ওকে কম্প্যাক্ট লেআউটটা তৈরি হয়ে গেছে এখন আমরা যদি একটা অর্ডারে যাই আচ্ছা এখান থেকে লগ আউট করতে হবে দেখি কম্প্যাক্ট লেআউট কোথায় তৈরি করলাম এখানে এখানে কম্প্যাক্ট লেআউট অ্যাসাইনমেন্টে যেতে হবে গিয়া আমরা এই দুটো অ্যাসাইনমেন্টে যাই আহ
আচ্ছা। আমরা কি করব? প্রাইমারি কম্প্যাক্ট লেআউট আমরা সব রেকর্ড টাইপেরই একটা কম্প্যাক্ট টেক্সট আমরা যে কম্প্যাক্ট লেআউটটা তৈরি করছি ওটা দেখাই দিলাম। ঠিক আছে? টেক্সট প্রাইমারি কম্প্যাক্ট লেআউটটা দেখাই দিলাম। দিয়ে এখানে হচ্ছে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে? আহ, না সরি, এটা সিস্টেম ডিফল্টই থাক। আমরা এই যে এখানে হচ্ছে সিলেক্ট করব টেক্সট কম্প্যাক্ট লেআউট। এটা হচ্ছে বিডি অর্ডার টাইপ বিডি অর্ডার আর আউটসাইড বিডি অর্ডার আমরা দুইটাই সিলেক্ট করলাম করে আম, এটা দিলাম হচ্ছে টেক্সট কম্প্যাক্ট লেআউট। আচ্ছা, আমরা যেটা করলাম, আমরা আগে একটা কমপ্লিট লেআউট তৈরি করলাম। কম্প্যাক্ট লেআউট তৈরি করে এই কম্প্যাক্ট লেআউটে দুইটা অর্ডার টোটাল আর রেকর্ড টাইপ এটা অ্যাড করলাম, করে সেভ দিলাম। দিয়ে আমরা গেলাম হচ্ছে কম্প্যাক্ট লেআউট অ্যাসাইনমেন্টে, গিয়ে আমরা এডিট অ্যাসাইনমেন্ট করলাম। এডিট অ্যাসাইনমেন্টে গিয়ে আমরা হচ্ছে আহ, সব রেকর্ড টাইপ সিলেক্ট করলাম, বিডি অর্ডার্স আর বিডি অর্ডার্স দিয়ে আমরা টেক্সট কমপ্লিট লেআউটটা দেখাই দিলাম। ঠিক আছে? তো এটা বিডি অর্ডার্স আর বিডি আউটসাইড বিডি দুইটার জন্যই এই একটা কম্প্যাক্ট লেআউট দেখাই দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখন আমরা যদি এটার রিফ্লেকশন দেখতে চাই, এটা মনে হয় আমাকে রিফ্রেশ দিতে হবে। আহ, মনে হয় না, এটা আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করলাম, সর্ভারে গেলাম, গিয়ে একটা সর্ভারে গেলাম। এই দেখেন, ঠিক আছে? এখানে দেখাচ্ছে এই যে এই যে কম্প্যাক্ট লেআউট কোনটা, এই যে আমার এটা হচ্ছে ডিটেলস পেজ, হ্যাঁ এতটুকু। আর ডিটেলস এর উপরে এই যে এই জায়গাটা আগে ছিল না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। এখানে কি আছে, রেকর্ড টাইপ ফিল্ড আমি অ্যাড করছি, আউটসাইড ভিডিও অর্ডার। ঠিক আছে? এটা এখানে দেখাচ্ছে। তো এখানে যদি আরো আমরা ফিল্ড অ্যাড করি, অর্ডার টোটাল অ্যাড করা আছে কিন্তু এটা দেখাচ্ছে না কেন? অর্ডার টোটাল এখানে আছে, এই জন্য দেখাচ্ছে না এখানে। রেকর্ড টাইপ দেখাচ্ছে। আচ্ছা, এটা সেলসফোর্সের একটা কারণে কেন দেখাচ্ছে না আই এম নট শিওর। দেখি অন্যটা অ্যাড করি, স্ট্যাটাস অ্যাড করি, অ্যাড করি। আর যদি আমরা আবার লগ আউট করে লগ ইন করি, এই তো এখন দেখাচ্ছে। আমরা আচ্ছা, কম্প্যাক্ট লেআউট কি? কম্প্যাক্ট লেআউট কিছুই না, জাস্ট এই যে আমার যে ডিটেলস পেজটা আছে এর উপরে জাস্ট একটা সেকশন যেখানে আমি এই কিছু ডাটা আমি দেখতে পাবো, আমি সিলেক্ট করে দিতে পারবো যেখানে কি কি ডাটা থাকবে। ঠিক আছে? যে এখানে আমি এখানে সিলেক্ট করে দিছি যে এখানে আপনার এই কম্প্যাক্ট লেআউট আমি বলে দিছি যে এখানে এই এই কয়েকটা ডাটা থাকবে। দেখেন এখানে এই যে এই কয়েকটা ডাটাই আছে। ঠিক আছে? এটাই হচ্ছে কম্প্যাক্ট লেআউট। আম, আশা করি বুঝতে পারছেন হ্যাঁ হোসেন ভাই। ভাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এটা কম্প্যাক্ট লেআউট। আর কি আছে? পিকলিস্ট ভ্যালু কন্ট্রোল। আচ্ছা, পিকলিস্ট ভ্যালু কন্ট্রোল এখন আপনার বিজনেসের ধরেন এটা কি রেকর্ড টাইপ ভিডিও অর্ডার, ভিডিও অর্ডারসে আমার স্ট্যাটাস কি কি আছে? অন ডেলিভারি, ডেলিভারি ফিল্ড, ডেলিভার্ড, ক্যান্সেলড। আমি চাচ্ছি যে রেকর্ড টাইপ যখন ভিডিও অর্ডারস হবে সেখানে এই সবগুলো পিকলিস্ট ভ্যালু থাকবে না, এখানে থাকবে হচ্ছে পেন্ডিং থাকবে, ডেলিভার্ড, ক্যান্সেলড, এই তিনটা শুধু থাকবে। আর যদি আর বাকিগুলো সব থাকবে আপনার ইয়েতে
রেকর্ড টাইপ হচ্ছে আউটসাইড ভিডিও অর্ডারস। তো সেটা কিভাবে অ্যাচিভ করা যায়? তো সেটা করার জন্য আমাকে রেকর্ড টাইপে যাইতে হবে। ঠিক আছে, রেকর্ড টাইপে গিয়ে আমরা ভিডিও অর্ডারসে গেলাম, গিয়া এইখানে দেখেন আহ, কি আছে, দুইটা পিক লিস্ট। আর এখানে দেখেন পিক লিস্ট অ্যাভেলেবল ফর এডিটিং, যে পিক লিস্ট গুলো আমার অবজেক্টে আছে ওই পিক লিস্ট গুলো এখানে দেখাবে। ঠিক আছে, তো আমরা কি করব, কান্ট্রি থাক, আমরা স্ট্যাটাসটা এডিট করব। স্ট্যাটাসটা এডিট করে যে স্ট্যাটাস থেকে এখানে যে সবগুলো এখানে সিলেক্টেড অবস্থায় আছে। তো আমরা কি দরকার, আমাদের পেন্ডিং লাগবে, ডেলিভার্ড, ক্যান্সেল, অল ডেলিভারি আর ডেলিভারি ফিল্ড, এগুলো আমরা ব্যাক করে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, সো আমাদের ভিডিও অর্ডারসে আমার জাস্ট এই তিনটা পিক লিস্ট লাগবে। ওকে, আর বাকি সবগুলো আউটসাইড ভিডিও অর্ডারসে লাগবে। ঠিক আছে, তো এখন আমি সেভ করে দিলাম। এখন যদি আমি একটা কি বলে সেলস অর্ডারে যাই, ইয়া নিউ সেলস অর্ডারে যাই, ধরেন যে ভিডিও অর্ডার। ঠিক আছে, তো এখানে যদি স্ট্যাটাস, আচ্ছা স্ট্যাটাস এখানে সবগুলোই দেখাচ্ছে। তা হচ্ছে শেষ দিতে হবে, লগ ইন করা লাগবে। ও, এটা আউটসাইড ভিডিও অর্ডার। আউটসাইড ভিডিও অর্ডার সেগুলো অ্যাড করছি নাকি? না না না, এটা আউটসাইড ভিডিও অর্ডার এগুলো থাকবে। আর অর্ডার ঠিক আছে, তাহলে আমরা সেলস অর্ডারে যাই, একটা নিয়ে যাই, আমরা ভিডিও অর্ডার সিলেক্ট করলাম। সো এখানে সবগুলো পিক লিস্ট থাকবে না। ঠিক আছে, এখানে দেখেন যে পেন্ডিং, ডেলিভার্ড আর ক্যান্সেল আছে। আর আমরা যদি আউটসাইড ভিডিও অর্ডার দিতে চাই, তাহলে এখানে দেখবেন যে এখানে সবগুলাই স্ট্যাটাস দেখাচ্ছে। তো আমরা চাইলে ধরেন যে আমরা এখানে আম, এই ক্যান্সেলড, পেন্ডিং, এই দুটো আমি আউটসাইড ভিডিও অর্ডারসে দেখাবো না। তো এটা করার জন্য কি করতে হবে, রেকর্ড টাইপে যাইতে হবে, যে আউটসাইড ভিডিও অর্ডারসে যাব, গিয়ে এখানে যে পিক লিস্ট অ্যাভেলেবল ফর এডিটিং, এখানে স্ট্যাটাস এডিট করব। করে আমি কি করতে চাচ্ছি, যে পেন্ডিং আর পেন্ডিংটা সরাবো আর ক্যান্সেলটা সরাবো। ঠিক আছে, এখান থেকে নিয়ে আসবো, সিলেক্টেড ভ্যালুস হচ্ছে এগুলো, অন ডেলিভারি, ডেলিভারি ফিল্ড, ডেলিভার। সো এগুলো সেভ দিয়ে দিলাম। ওকে, এখন আমি একটু আহ, এটা রিফ্রেশ, লগ আউট করে লগ ইন করি। ঠিক আছে, এখন যদি আমরা একটা নতুন ভিডিও অর্ডারসে যাই, ভিডিও অর্ডারসের স্ট্যাটাস কি পাবো, পেন্ডিং, ডেলিভার্ড, ক্যান্সেলড। ওকে, আর আউটসাইড ভিডিও অর্ডারসে কি পাবো, অন ডেলিভারি, ডেলিভারি ফেইল্ড আর ডেলিভার। দেখছেন, সো এখানে পেন্ডিং আর ক্যান্সেলটা এখানে নাই। আর এখানে আর আউটসাইড ভিডিও অর্ডারসে আপনার অন ডেলিভারি আর ডেলিভারি ফেল, এই দুইটা নাই। সো আপনার রেকর্ডটা, আপনার অবজেক্টে যখন পিক লিস্ট থাকে তখন ওই রেকর্ড টাইপ দিয়ে আপনি ওই পিক লিস্টের ভ্যালু গুলা কোন রেকর্ড টাইপে কি কি ভ্যালু দেখাবেন এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এটাই হচ্ছে আপনার পিক লিস্ট ভ্যালু কন্ট্রোল ওভার রেকর্ড টাইপ। তো এই ছিল ভাই। কোনো কোশ্চেন আছে ভাই? না না ভাই, আপনার এটা দিয়েন ভাই, ভিডিওটা ঠিক আছে হ্যাঁ, ইনশাল্লাহ। ভিডিও দিব, কারণ এখানে অনেক দ্রুত গেছি আমি। আর হচ্ছে আপনার আপনাকে বেশ কয়েকটা টাস্ক দিতে হবে এই এই এখানে একটু সবগুলাই একটু অ্যাডভান্স টাইপের। কারণ ফর্মুলা ফিল, ভ্যালিডেশন রুল, পেজ লেআউটটা সব থেকে ইজি। রেকর্ড টাইপ, পেজ লেআউট আর কম্প্যাক্ট লেআউট এগুলো ইজি। এছাড়া বাকিগুলো সবই একটু ভেজাল্লা।
তো আপনাকে আমি বেশ কয়েকটা এক্সারসাইজ দিব যেগুলো আপনি নিজে, নিজে ট্রাই করবেন। ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ। আর কোন কোয়েশ্চেন থাকলে বলেন। না, না কোয়েশ্চেন আর নাই ভাই।